হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে যাব বাড়িতে, মানে জলপাইগুড়িতে, বাবার বাড়ি থেকে। এই যে মেরি, ওর মনটা খারাপ, কারণ আমরা থাকছি না, তাই একটু আদর করে নিলাম। চলো তাড়াতাড়ি রেডি হতে হবে, যেতে তো হবেই। বাবার বাড়ি থেকে চলে যাব আজকে, মনটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না বন্ধুরা। সবাইকে রেখে যাচ্ছি, বেশ মনটা ভার। ছেলেটা আছে, হামাগুড়ো কাঁদতেও পারছে না। ছেলেটা বারবার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, মা তুমি কেন কান্না করছো? ওকে কী করে বোঝাই মেয়েদের জীবনের কাহিনী। তো চলো, এই যে আমার সেই চেনা জায়গা, সেই স্মৃতি জড়ানো মেয়েবেলার সেই জায়গাগুলো, এই জায়গাগুলো দিয়ে আমি কত যাতায়াত করেছি, আজকে সেই রাস্তাগুলোই তুলে ধরলাম। এটা হচ্ছে চেকো। তো এই যে ওভারব্রিজে উঠবো। আগে ওই বাদিকে রাস্তাটা, ওদিকে একটা রাস্তা ছিল, এটা নতুন হয়েছে। আমার বিয়ের পরই এটা নতুন হয়েছে 2013-তে। তো চলো বন্ধুরা, আলিপুরের দিকে যাচ্ছি। ওখান থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব জলপাইগুড়ি, কোচবিহার মুখ দিয়ে চলে আসলো জলপাইগুড়ি। তো কেমন আছো জানিও। আমি তো অটোতে বসেছি, এই দেখো যে ছেলে বসে আছে, আর ছেলে আমার মুখের দিকে বারবার দেখছিল আমি কি করছি, কেন কান্না করছি। ওর একটাই কোশ্চেন বারবার, মা তুমি কেন কান্না করছো। ওই দেখো। চলো বন্ধুরা, একটা সময় বড় হলে বুঝে যাবে। তো আলিপুর ঢুকেই যাচ্ছি প্রায়। রাস্তাটা একটু ঠিক হচ্ছে, এখনও অনেকটা কাজ বাকি। এই যে আলিপুরদুয়ার স্টেশন চলে আসলাম। আমিও যাচ্ছি তাড়াহুড়ো করে, ট্রেনের টাইম আছে এখনও অনেকটা সময়। আধ ঘন্টা আগেই চলে আসলাম, প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি। এখানে ক্যামেরা করা বারণ, তাও লুকিয়ে করলাম। তোমাদের দাদাভাই টিকিট কাটছেন, তো ওর কাছে খুচরো ছিল না, তারপর আমার কাছ থেকে নিবে। 3টা টিকিট কাটবো, বাবার টিকিটও কাটি আমরা। বলছে খুচরা আছে তোমার কাছে, নিলাম। তারপর ওকে দিয়ে আসলাম, যে বাবাই গোপু নিয়েছে। তো চলো যাই, তোমাদের একটা না না এটা লাগবে পয়সা না চেক করবে বাবা। তুমি কেন চেক করে জানো? এদিকে আসো, এদিকে আসো, এইটুকু এদিক দিয়ে আসবে ভাই। এই যে আসতেছে, এই যে আসতেছে, দেখ বোম আছে নাকি দেখবি, বোম তোমরা কেমন আছো জানিও, ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলো বন্ধুরা। আজকে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ মনটা বেশি একটা ভালো নয়। বাড়ি থেকে এসছি বুঝতেই পারছো, কিন্তু জীবন তো থেমে থাকবে না, যেতে তো হবেই। চলো ট্রেনে যাবো, ট্রেনে বসবো গিয়ে। তো তার আগে ওভারব্রিজে উঠে গেলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন তো 11টা পার হয়ে গেছে, 11:30 হতে চলছে। ওই যে বাবাই গোপু নিয়ে নামছেও, কাউকে গোপু ধরতে দিবে না। ট্রেনটা না আলিপুরদুয়ারে দাঁড়িয়ে থাকে, এখান থেকে আমরা যাই। তো ওইখান থেকে এটা রওনা দেয় আর কি। তো চলো বন্ধুরা, ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাই আর বাবাই এরা ট্রেনে যাচ্ছে, আমি উঠে গেলাম। এই যে দেখো বসে আছি, ফাঁকাই ছিল, বেশি একটা ভিড় ছিল না। চলো চলো বন্ধুরা, চলে আসলাম জলপাইগুড়ি। এই যে জলপাইগুড়ি রোড স্টেশন, যেখানে এখনও কাজ হচ্ছে, অনেক সুন্দর কাজ হচ্ছে, অন্যরকম হবে। চলো বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এসে ডিমের ঝোল রান্না করে নিলাম। বাড়ি থেকে মা সবজি দিয়ে দিয়েছিল, তো সেইগুলো রান্নাবান্না করে নিয়েছি। এখন প্রায় 4টা বাজতে চলছে, আমরা খেয়ে দিয়ে নিব, তারপরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এই যে একটা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, ডিমের ঝোল করেছি, এগুলোই আজকে রান্নাবান্না। মা সবজি দিয়ে দিয়েছিল, তাই সেই রান্নাবান্না। আর এখানে ভাতও করে নিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন সকালবেলায় বাবাইদের আজকে পিটি ছিল। ওই যে বাবাই দৌড়ে চলে আসছে। তো চলো বাবাইকে নিতে আসলাম, এখনই ছুটি হয়ে যাবে, আজকে তাড়াতাড়ি ছুটি হবে। তোমাদের দাদাভাইও এসছে, তারপর ওর ডিউটি আছে। তো বাবাইয়ের আজকে 9টার মধ্যে ছুটি হয়ে যাবে, তারপর আমরা ঘরে যাব। ঘরে গিয়ে তোমার ওই যে বাবাই দৌড় দিল দেখো। তো বন্ধুরা দেখো, তোমাদের বাবাইকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো। এখন বাড়ি যাব, কারণ ওই এত খেলেছে, ঘেমে গেছে, জামা কাপড় খুলে নিয়েছে, আর সোয়েটার টোয়েটার সব ব্যাগটা আমার কাছে। তোমাদের দাদাভাই মাঠ থেকে ধরে নিয়ে আসলো। কিছুতেই বাড়ি যাবে না, স্কুলে আসলে বাড়ি যেতে চায় না, খেলতে যায়। সারাদিন খেলতে দাও তাহলে ভালো। খেলার তো মাঠ পাই না সেরকম, সারাদিন কাজকর্ম। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে।
বন্ধুরা বাড়ি চলে এসে যে রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। এখানে টমেটো সিদ্ধ না, টমেটো মাখা, কাঁচা টমেটো মাখা, বটবটি ভাজা, আর করেছি চিকেন, সেটাও দেখে নাও। তো রান্নাবান্না কমপ্লিট। তোমাদের দাদাভাই ডিউটি যাবে, ওকে খাবার আজকে নিয়ে যাবে না, খেয়ে যাবে। আর করেছি চাটনি, আমি একবারে আজকে রান্নাটা করে নিয়েছি। তো চলো, এই যে টমেটো চাটনি তোমাদের দাদাভাইকে দিয়ে দিব, ও ভাত টাত খেয়ে তারপর ডিউটি যাবে। তো চলো, দেখো কাণ্ডটা দেখো একবার, দৌড়াচ্ছে, সময় হয়ে গেছে, দেখো দৌড়াচ্ছে, ডিউটি যাবে। এখন 10:30 পার হয়ে 11:15 বাজতে চলছে, ওর আজকে লেট হয়ে গেছে। আর বাবা এইখানে ড্রয়িং করছে, আমাকে দেখে খাতাটা লুকিয়ে দিল। তোমাদের দাদাভাই যাচ্ছে, চলো। তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছে। আর ও যাক, যাওয়ার পর আমি পুজো টুজো দিব। রান্না তো হয়ে গেছে, তোমরা দেখলে। বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে, বাবা স্কুল কমপ্লিট, আমার রান্না কমপ্লিট। এখন আমি পুজোটা দিয়ে নিব, চলো। আমার স্নান হয়ে আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে পুজো দিয়ে নিয়েছি। আজকে না গাছে অনেক ফুল ফুটেছিল, অনেকগুলো স্থলপদ্ম পেয়েছি, মন ভরে ঠাকুরকে দিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আজকে সন্দেশ দিয়েছি গপুকে, সবাইকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। কদিন তো পুজো পড়েনি মন্দিরে। আর গপু তো আমাদের সঙ্গে গিয়েছিল, এই যে আমাদের গপুসোনাকে তো বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, ঘুরে আসলো। আর যেখানেই যাই গপুকে বাবাই নিয়ে যায়, ওকে একা রাখে না। বাদ বাকি লক্ষ্মী ঠাকুর ওদেরকে তো আর নিয়ে যেতে পারি না, তাই আজকে একটু সন্দেশ দিয়ে ভালো করে পুজোটা দিলাম। গতকালকেও এসছি, পুজোটা ঠিকমতো দিতে পারিনি। তো চলো, পরে দেখা হচ্ছে। বোঝো কাণ্ড, এত তাড়াহুড়ো করে গেল, আবার চলে আসলো, কারণ ডিউটি হয়নি। আমি তো দেখেই মাথায় হাতেই তো চলে আসলো বাড়িতে। হ্যাঁ, এক্ষুনি দৌড়াদৌড়ি করে ওকে কাজ করে দিলাম। যদি জানতাম ডিউটি নেই, আস্তে ধীরে দুপুরে রান্নাটা করতাম একটু রেস্ট করে করে। কী তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হলো। আর এই যে দেখো চলে আসছে। হ্যাঁ, বাবাই কাণ্ড, আমার কাজও করে দেয়। আমি একটু রেস্ট করছিলাম পুজো টুজো দিয়ে। আর দেখো ছেলে চান টান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এই যে চলে আসলো। তো চলো, আর কী করা যাবে, মনে হচ্ছে ডিউটি নেই, কারণ চলে যখন এসছে হয়তো আর ডিউটি নেই। যদি দরকার হয় তাহলে হয়তো ডাকবে। এই হচ্ছে ব্যাপার। এই যে চলে আসলো। বাবা আমার জন্য দুধ নিয়ে এসছে, সকালে বলেছিলাম দুধ নেই, কী প্যাকেট একটা এনেছে। এই প্যাকেটটা আমার পছন্দ না, দেখো বিছনায় ঢিল দিল, এদের কাজই এরকম। আর আসার সময় একটা লাল ফুল পেয়েছে, নিয়ে আসলো। পুজো তো হয়ে গেছে আমার, তো ঠাকুর ঘরে রেখে দিচ্ছে। এই যে দেখো কাণ্ড, কী বলবো, বিছানায় সব কিছু, ছেলেও এরকম বাবাও এরকম, যেইটাই করবে বিছানা ছাড়া এদের আর কিছু মন চায় না। আর আমার গুরুদেবকে একটু দেখে নাও তোমরা, এত লম্বা, ওই পাখিগুলো মাথার মধ্যে লাগে। আর আমি তো বাংটা, হ্যাঁ বিছানায় রাখছে। আমি বললাম নিয়ে যাও, তারপর নিয়ে গেলো দুধের প্যাকেটটা। আমার এই দুধটা একদম ভালো না, আমি আমুলের দুধটা খাই, যেটা 32 টাকা দাম। পাইনি বললো, যাই হোক এনেছে, জানে সন্ধ্যাবেলা আর বেরোবে না, এই জন্য একবারে কাজটা করে নিল। আর এই যে এখন হেডফোন রাখছেন, ড্রেস খুলবেন। তো চলো, চলে যখন এসছে আর কিছু করার নেই। এখন আমরা দুপুরে খাওয়াটা একসঙ্গে বাড়িতে খাবো। এখন খাবো না, 2 বাজবে খেতে খেতে। এখন তো কটা বাজে, 12টা হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো কী বানিয়েছি। অনেক দিন বাদে শ্যামাই করেছি আজকে। তোমার দাদাভাই বলছে, আমি বলে শ্যামাই করিনি কোনো দিনও, এত খাওয়াই তাও ভুলে যায়, কী করা যাবে। আর চলো চলো, বাবাকে পড়াবো। ফাইনাল পরীক্ষা, আর ছেলের বাপের অবস্থা দেখো, নাচতে নাচতে ঘাম ছুটাই দিছে। কি গান গাচ্ছে, ছুনা যো তুনে মুঝে, কি গানটা। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের আজকে তো ফুল দম এনার্জি, কারণ আজকে ডিউটি ছিল না একবেলা, তার জন্য একটু এক্সারসাইজ করছে। সন্ধ্যার দিকে বাবাই পড়ছে, তারপর রান্নাবান্না আজকে করাই আছে, শুধু ভাত নামিয়েছি। তো চলো খেয়ে নিব, তারপর বাবার পড়াটা হয়ে যাক। যেহেতু বাবার ফাইনাল পরীক্ষা চলে আসে, তোমরা তো জানোই। তো তোমাদের দাদাভাই এক্সারসাইজ করছে আজকে, সেটা তুলে ধরলাম। কেমন লাগে ওর এক্সারসাইজগুলো বলবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বাবার কাণ্ড দেখো, বাবাই হাসছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, বাই বাই বন্ধুরা।